তোমার জীবনে এমন একটা জিনিস আছে যেটা তুমি প্রতিদিন খরচ করছো, কিন্তু খরচ করার পর কতটা হারাচ্ছ সেটা তুমি বুঝতেই পারো না। সেটা তোমার টাকা নয়, সেটা তোমার কোনো সম্পদ নয়, সেটা হলো তোমার সময়। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, সুযোগ হারালে নতুন সুযোগ পাওয়া যায়, এমনকি জীবনে ব্যর্থ হলেও আবার শূন্য থেকে শুরু করা যায়। কিন্তু আজ যে সময়টা চলে যাচ্ছে সেটা তুমি কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সময় যখন চলে যায় তখন কোনো শব্দ করে যায় না। তুমি বুঝতেই পারবে না কখন একটা দিন শেষ হয়ে গেছে, কখন একটা সপ্তাহ চলে গেছে, কখন একটা মাস শেষ হয়ে গেছে, কখন একটা বছর তোমার জীবন থেকে হারিয়ে গেছে। তারপর হঠাৎ একদিন তুমি নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবে এতদিন ধরে তুমি শুধু সময় পার করেছো, কিন্তু নিজের জীবনের জন্য তেমন কিছুই করতে পারোনি। তখন আফসোস হবে, মনে হবে, ইস, যদি সময়টা ভালোভাবে কাজে লাগাতাম, যদি সেই কয়েক ঘন্টা ফোনের পেছনে নষ্ট না করতাম, যদি অযথা আড্ডায় না বসতাম, যদি প্রতিদিন একটু একটু করে নিজের ভবিষ্যতের জন্য কাজ করতাম। কিন্তু তখন তোমার হাতে থাকবে শুধু আফসোস। তাই যদি তুমি তোমার জীবনটা এভাবেই নষ্ট করতে চাও, যদি তুমি তোমার ভবিষ্যৎটা ধীরে ধীরে নিজের হাতেই নষ্ট করতে চাও, তাহলে এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আগের মতোই জীবন কাটাও, আগের মতোই সময় কাটাও। ফোন দেখো, অযথা সময় নষ্ট করো, নিজেকে বলো কাল থেকে শুরু করবে, আর এভাবেই দিনের পর দিন পার করে দাও। কিন্তু যদি তুমি চাও তোমার জীবনটা বদলাতে, যদি তুমি চাও কয়েক বছর পর নিজের জীবনটার দিকে তাকিয়ে গর্ব করতে, যদি তুমি চাও তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করুক, যদি তুমি চাও নিজের একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে, নিজের অবস্থান তৈরি করতে, তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। কারণ আজ আমরা শুধু সময়ের মূল্য নিয়ে কথা বলবো না, আমরা বুঝবো কিভাবে সময় তোমার জীবন তৈরি করে, কিভাবে সময় নষ্ট করার অভ্যাস তোমাকে ধীরে ধীরে পিছিয়ে দেয়, এবং কিভাবে আজ থেকেই তোমার হাতে থাকা সময়কে এমনভাবে ব্যবহার করবে যাতে কয়েক বছর পর তুমি নিজের পুরনো জীবনটাকে চিনতেই না পারো। তাহলে চলো শুরু করা যাক। আমি জানি না তোমার বয়স কত, তুমি এখন কোন অবস্থানে আছো, তবে হয়তো তুমি অনেক সময় নষ্ট করেছো। বন্ধু, আড্ডা, সোশ্যাল মিডিয়া, গেম, বিনোদন, ঘুম, সম্পর্ক, না জানি কত কিছুর পেছনে তোমার জীবনের কতগুলো ঘন্টা চলে গেছে। হয়তো এমন অনেক রাত গেছে যেখানে তুমি ঘুমানোর আগে নিজেকেই বলেছো আজকেও কিছু করা হলো না। হয়তো সকালে উঠে অনেক কিছু করার পরিকল্পনা করেছো, কিন্তু দিন শেষে দেখেছো পরিকল্পনা ছিল অনেক, কিন্তু কাজ হয়েছে খুব কম। আর এইভাবেই একটা দিন শেষ হয়েছে, তারপর আরেকটা দিন, তারপর আরেকটা, আর এইভাবেই শেষ হয়েছে পুরো সপ্তাহ। কিন্তু ভাই, সবচেয়ে বড় সমস্যা হলো তুমি প্রতিদিন যে সময়টা হারাচ্ছ সেটা তোমার চোখের সামনে থেকে হারাচ্ছে না। তুমি শুধু অনুভব করছো দিন চলে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো না তোমার জীবনও সেই দিনের সাথেই চলে যাচ্ছে। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, সময় তোমার জীবনের শুধু একটা অংশ নয়, সময়ই তোমার জীবন। তোমার জীবনে যত বছর আছে, যত মাস আছে, যত দিন আছে, যত ঘন্টা আছে, সব মিলিয়েই তোমার জীবন। তুমি যখন 1 ঘন্টা নষ্ট করছো, তখন তুমি শুধু 1 ঘন্টা নষ্ট করছো না, তুমি তোমার জীবনের 1 ঘন্টা নষ্ট করছো। এই কথাটা বুঝতে পারলে সময়ের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তখন তুমি আর বলবে না একটা ঘন্টা নষ্ট হলে কি আর হবে, কারণ তুমি তখন বুঝবে এই 1 ঘন্টা আর কোনোদিন ফিরে আসবে না। আমরা টাকা খরচ করার সময় অনেক হিসাব করি, কোথায় টাকা খরচ করব, কি কিনবো, কত টাকা বাঁচাবো, সব কিছু নিয়ে চিন্তা করি, কারণ আমরা জানি টাকা সীমিত। কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা এই হিসাবটা করি না। 1 ঘন্টা কোথায় গেল, 2 ঘন্টা কোথায়, 3 ঘন্টা কিভাবে গেল, এসব নিয়ে আমরা ভাবি না। কারণ আমাদের মনে হয় সময় তো আছেই, কাল আছে, পরশু আছে, সামনে অনেক বছর আছে। আর এই অনেক সময় আছে, এই চিন্তাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। কারণ তোমার কাছে কত সময় আছে সেটা তুমি জানো না, তুমি শুধু জানো এই মুহূর্তে তোমার কাছে যে সময়টা আছে সেটা তোমার হাতে আছে। আজ তুমি তরুণ, শরীর ভালো আছে, শক্তি আছে, স্বপ্ন আছে, কিছু করার ইচ্ছা আছে, কিন্তু এই সময়টা চিরদিন থাকবে না। আজ যে কাজটা তুমি সহজে করতে পারবে, কয়েক বছর পর হয়তো সেটা করতে তোমার দ্বিগুণ পরিশ্রম লাগবে। আজ যে স্কিলটা শেখার জন্য তোমার কয়েক মাস লাগবে, কাল সেটা শেখার জন্য হয়তো তোমার আরো বেশি দায়িত্বের মাঝখানেও সময় বের করতে হবে। আজ যে সুযোগটা তোমার সামনে আছে, কয়েক বছর পর সেই সুযোগটা আর নাও থাকতে পারে। তাই জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাকে শুধু এইভাবে নষ্ট করা যাবে না যে সামনে অনেক সময় আছে। একজন মানুষ প্রতিদিন 24 ঘন্টা পায়, আর পৃথিবীর সবচেয়ে সফল মানুষও 24 ঘন্টায় পায়। যে মানুষ অনেক টাকা উপার্জন করে তারও 24 ঘন্টা, যে মানুষ নিজের ক্যারিয়ার তৈরি করে তারও 24 ঘন্টা,
যে মানুষ নিজের শরীর তৈরি করে তারও ঠিক 24 ঘন্টা, যে মানুষ পরিবারকে সময় দেয় তারও 24 ঘন্টাই, আর যে মানুষ সারাদিন শুধু ফোন দেখে তারও 24 ঘন্টা। কারো কাছে বেশি সময় নেই, পার্থক্য শুধু সময় ব্যবহারের মধ্যে। তুমি একটা বিষয় লক্ষ্য করবে, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। কারো মেধা বেশি, কারো টাকা বেশি, কারো আবার সুযোগ বেশি, কিন্তু একটা জায়গায় সবাই সমান, সেটা হলো সময়। সবাই একই সূর্যোদয় দেখে, সবাই একই দিনে 24 ঘন্টা পায়, কিন্তু কেউ সেই সময়কে নিজের ভবিষ্যৎ তৈরি করতে ব্যবহার করে, আর কেউ সেই সময়কে শুধু পার করে দেয়। কয়েক দিনে এর পার্থক্য বোঝা যায় না, কয়েক মাসেও অনেক সময় বোঝা যায় না, কিন্তু 5 বছর পরে পার্থক্যটা এত বড় হয়ে যায় যে দুজন মানুষ একই জায়গা থেকে শুরু করেছিল এটা বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। কারণ জীবন একদিনে তৈরি হয় না, জীবন তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আজ তুমি 1 ঘন্টা কি করেছো সেটা হয়তো আজ তোমার জীবন বদলাবে না, কিন্তু সেই একই কাজ যদি তুমি প্রতিদিন করো তাহলে 6 মাস পরে সেটা তোমাকে অন্য একজন মানুষ বানিয়ে দেবে। প্রতিদিন 1 ঘন্টা একটা স্কিল শেখা হয়তো আজ খুব ছোট একটা ব্যাপার মনে হবে, কিন্তু 1 বছর পর সেই 1 ঘন্টাগুলো তোমার কয়েকশো ঘন্টা শেখায় পরিণত হবে। তখন তুমি এমন একটা জায়গায় দাঁড়াবে যেখানে আজকের তুমি পৌঁছাতে পারতে না। আর এখানে আমরা একটা বড় ভুল করি, আমরা বড় পরিবর্তন চাই কিন্তু ছোট কাজ করতে চাই না। আমরা সফল হতে চাই কিন্তু প্রতিদিনের পরিশ্রম করতে চাই না। আমরা চাই শরীর ভালো হোক কিন্তু প্রতিদিন ব্যায়াম করতে চাই না। আমরা চাই ভালো ক্যারিয়ার তৈরি হোক কিন্তু প্রতিদিন স্কিল শেখার সময় বের করতে চাই না। আমরা চাই টাকা আসুক কিন্তু নিজের যোগ্যতা বাড়াতে চাই না। আমরা চাই জীবন বদলে যাক কিন্তু আমাদের দৈনন্দিন অভ্যাস একই থাকে। এটা কখনো সম্ভব নয়। তুমি যদি প্রতিদিন একই কাজ করো, একইভাবে সময় কাটাও, একই জায়গায় পড়ে থাকো, তাহলে ভবিষ্যতে তোমার জীবন হঠাৎ করে অন্যরকম হয়ে যাবে এমনটা আশা করা ভুল। কারণ ভবিষ্যৎ তৈরি হয় বর্তমানের কাজ দিয়ে। তুমি আজ যা করছো সেটাই ধীরে ধীরে তোমার আগামীকাল তৈরি করছে। তুমি আজ সময়কে যেভাবে ব্যবহার করছো, কয়েক বছর পর তোমার জীবনও ঠিক সেই ব্যবহারের ফলাফল দেখাবে। আর সবচেয়ে বেশি সময় নষ্ট হয় বড় কোনো কাজের মধ্যে নয়, সবচেয়ে বেশি সময় নষ্ট হয় ছোট ছোট ডিস্ট্রাকশনের মধ্যে। 5 মিনিট ফোন দেখবে বলে ফোন হাতে নেওয়া, তারপর একটা ভিডিও, তারপর আরেকটা ভিডিও, তারপর একটা রিল, তারপর আরেকটা রিল। তুমি ভাবলে মাত্র কয়েক মিনিট, কিন্তু যখন ফোনটা নামাবে তখন 1 ঘন্টা চলে গেছে। তারপর আবার নিজেকে বলবে এখন কাজ করার সময় নেই। আর এভাবে করেই মানুষের অনেক বছর চলে যায়। তুমি যদি সত্যিই নিজের সময়কে মূল্য দিতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে তোমার অ্যাটেনশন কোথায় যাচ্ছে। কারণ সময় শুধু ঘড়ির কাঁটায় চলে না, তোমার মনোযোগের মধ্যে দিয়েও সময় চলে যায়। তুমি যেদিকে মনোযোগ দাও তোমার সময়ও সেদিকেই যায়। তাই তোমার ফোন তোমাকে নিয়ন্ত্রণ করবে নাকি তুমি ফোনকে নিয়ন্ত্রণ করবে সেটা ঠিক করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে কিন্তু সোশ্যাল মিডিয়া যেন তোমার জীবন ব্যবহার না করে। একটা বিষয় মনে রাখবে, বিনোদন খারাপ নয়, বিশ্রাম নেওয়া খারাপ নয়, বন্ধুদের সঙ্গে সময় কাটানো খারাপ নয়, পরিবারকে সময় দেওয়াও সময়ের অপচয় নয়। সমস্যা তখনই হয় যখন এগুলো তোমার জীবনের মূল উদ্দেশ্য হয়ে যায়। যখন তুমি কাজের সময় বিনোদন করো, শেখার সময় স্ক্রল করো, ঘুমানোর সময় ফোন দেখো, আর নিজের ভবিষ্যতের জন্য যে সময়টা দরকার সেটাই প্রতিদিন পিছিয়ে দাও, তখনই সমস্যা তৈরি হয়। তাই সময় ব্যবহারের ক্ষেত্রে একটা ব্যালেন্স দরকার। কাজের সময় কাজ করতে হবে, শেখার সময় শিখতে হবে, পরিবারের সময় পরিবারকে দিতে হবে, বিশ্রামের সময় বিশ্রাম নিতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা যেন সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজে চলে না যায়। সকালের প্রথম কয়েকটা ঘন্টা অনেক মূল্যবান, কারণ তখন তোমার মাথা তুলনামূলকভাবে ফ্রেশ থাকে। এই সময়টা যদি তুমি ফোন, অযথা স্ক্রলিং আর র্যান্ডম কন্টেন্টের পেছনে দিয়ে দাও তাহলে দিনের শুরুতেই তোমার মনোযোগ একটা বড় অংশে চলে যাবে। তার পরিবর্তে দিনের শুরুতেই যদি গুরুত্বপূর্ণ কাজটা এগিয়ে রাখো তাহলে দিনের শেষে তোমার নিজের কাছেই ভালো লাগবে যে আজ অন্তত একটা গুরুত্বপূর্ণ কাজ এগিয়েছে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সময়ের মূল্য বুঝতে হলে তোমাকে নিজের ভবিষ্যৎকে চোখের সামনে দেখতে হবে। তুমি আজ যে মানুষ, 5 বছর পরও যদি একই মানুষ থাকতে চাও তাহলে সময়কে যেভাবে ব্যবহার করছো সেভাবেই ব্যবহার করতে থাকো। কিন্তু যদি তুমি চাও 5 বছর পর তোমার স্কিল আলাদা হবে, ইনকাম আলাদা হবে, মাইন্ডসেট আলাদা হবে, শরীর আলাদা হবে, লাইফস্টাইল আলাদা হবে, তাহলে আজকের সময়ের ব্যবহারও আলাদা করতে হবে। কারণ 5 বছর পরের তুমি আজকের তোমার সিদ্ধান্তের ফলাফল। আজ তুমি যা শিখবে সেটা তোমার ভবিষ্যতের স্কিল হবে। আজ তুমি যে অভ্যাস তৈরি করবে সেটা তোমার ভবিষ্যতের লাইফস্টাইল হবে। আজ তুমি যেভাবে টাকা উপার্জন আর খরচ করতে শিখবে সেটা তোমার ভবিষ্যতের ফাইনান্সিয়াল কন্ডিশন তৈরি করবে। আজ তুমি নিজের শরীরকে যতটা গুরুত্ব দিবে ভবিষ্যতে তার ফলাফল তুমি নিজের শরীরেই দেখতে পাবে। সবকিছু শুরু হবে আজকের সময় থেকে।
আর ভাই, একটা তিক্ত সত্যি বলি, তোমার জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোমার সময়ের মূল্য বুঝবে না। তারা তোমাকে বলবে, এত তাড়াহুড়ো করে কি হবে, একটু রিল্যাক্স করো, জীবন তো অনেক পড়ে আছে, আজ না করলে কাল করবে, একটু আনন্দ করো, একটু ঘুরো, একটু আড্ডা দাও, এগুলো করতে সমস্যা নেই। কিন্তু তোমাকে বুঝতে হবে, অন্য মানুষ তোমার জীবন বাঁচবে না, তোমার স্বপ্ন তারা পূরণ করবে না, তোমার ভবিষ্যতের দায়িত্ব তারা নেবে না। তাই নিজের সময়ের ব্যাপারে সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। তুমি যদি সব সময় অন্য মানুষের সময়সূচি অনুযায়ী জীবন চালাও, তাহলে একদিন বুঝবে নিজের জীবনের জন্য তোমার সময়ই অবশিষ্ট নেই। সবাইকে সময় দিতে দিতে নিজের স্বপ্নকে সময় দেওয়া হয়নি, সবাইকে খুশি করতে গিয়ে নিজের ভবিষ্যৎকে ভুলে গেছো। তাই প্রয়োজনে কিছু মানুষকে না বলতে হবে, কিছু আড্ডা বাদ দিতে হবে, কিছু বিনোদন কমাতে হবে, কিছু সময় একা থাকতে হবে। কারণ তোমার জীবনের একটা পর্যায়ে তোমাকে নিজের ভবিষ্যৎকে প্রায়োরিটি দিতে হবে। এই সময়টা হয়তো শুরুতে কঠিন লাগবে, মনে হবে তুমি অনেক কিছু মিস করছো। বন্ধুরা ঘুরতে যাচ্ছে, তুমি কাজ করছো। অন্যরা রাতে জেগে এন্টারটেনমেন্ট করছে, তুমি স্কিল শিখছো। অন্যরা উইকেন্ডে সময় কাটাচ্ছে, তুমি নিজের ফিউচার নিয়ে কাজ করছো। কিন্তু একটা সময় পরে যখন ফলাফল আসতে শুরু করবে, তখন তুমি বুঝবে তুমি কিছু মিস করনি। তুমি শুধু নিজের সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করেছিলে। হ্যাঁ, সময় শুধু খরচ করার জিনিস নয়, সময় একটা ইনভেস্টমেন্ট। তুমি যেখানে সময় দাও সেখানেই তোমার জীবন গ্রো করবে। তুমি যদি সারাদিন নেগেটিভ কন্টেন্ট দেখো, তোমার চিন্তাভাবনা সেদিকেই যাবে। তুমি যদি প্রতিদিন নতুন কিছু শেখো, তোমার নলেজ সেদিকেই বাড়বে। তুমি যদি প্রতিদিন কাজ করো, তোমার স্কিল সেদিকেই বাড়বে। তুমি যদি নিজের শরীরের যত্ন নাও, তোমার হেলথ সেদিকেই উন্নত হবে। তুমি যদি নিজের পরিবারকে সময় দাও, সম্পর্ক সেদিকেই শক্ত হবে। তাই আজ থেকে একটা কাজ করো, তোমার দিনের সময় কোথায় যাচ্ছে সেটা লক্ষ্য করো। সারা দিন শেষে শুধু 5 মিনিট বসে হিসাব করো, আজ আমি কত ঘন্টা কাজ করেছি, কত ঘন্টা শিখেছি, কত ঘন্টা ফোনে ছিলাম, কত ঘন্টা অযথা নষ্ট করেছি। তুমি হয়তো প্রথম কয়েকদিন নিজের হিসাব দেখে অবাক হয়ে যাবে, কারণ আমরা যতটা ভাবি তার থেকেও অনেক বেশি সময় আমরা অজান্তেই নষ্ট করি। আর যখন তুমি বুঝতে পারবে তোমার সময় কোথায় যাচ্ছে, তখন ধীরে ধীরে সেটা ঠিক করতে শুরু করো। একদিনে পুরো জীবন বদলানোর চেষ্টা করবে না। আজকে শুধু 1 ঘন্টা বাঁচাও, আগামীকাল আরেকটা ঘন্টা। একটা একটা করে ডিস্ট্রাকশন কমাও, একটা একটা করে ভালো অভ্যাস তৈরি করো। কারণ ছোট ছোট পরিবর্তনই একসময় বড় ফলাফল তৈরি করে। তুমি হয়তো এখন ভাবছো অনেক দেরি হয়ে গেছে, হয়তো তোমার জীবনের অনেক বছর চলে গেছে, হয়তো অনেক সুযোগ হারিয়েছো, হয়তো অনেক ভুল করেছো। কিন্তু একটা কথা মনে রাখবে, অতীতের সময় তুমি ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু আজকের সময়টা এখনো তোমার হাতে আছে। তাই গতকাল নিয়ে বসে থাকলে আজকেও চলে যাবে, আর আজও যদি চলে যায় তাহলে আগামীকাল আবার একই আফসোস নিয়ে শুরু হবে। তাই নিজের অতীতকে শিক্ষা হিসাবে রাখবে, বোঝা হিসাবে নয়। যে সময় চলে গেছে সেটা নিয়ে আফসোস করে আরেকটা সময় নষ্ট করবে না, বরং সেই ভুল থেকেই বুঝবে এবার সময়কে কিভাবে ব্যবহার করতে হবে। কারণ একজন বুদ্ধিমান মানুষ শুধু সময়ের মূল্য বোঝে না, সময় নষ্ট করার মূল্য বোঝে। একদিন তুমি বুড়ো হবে, শরীরের শক্তি কমে যাবে, জীবনে অনেক দায়িত্ব বদলে যাবে। তখন তুমি পিছনে ফিরে তাকাবে, সেই সময় তোমার কাছে সবচেয়ে মূল্যবান হবে না তুমি কতগুলো ভিডিও দেখেছিলে, কত ঘন্টা ফোনে ছিলে, কতগুলো অযথা আড্ডায় বসেছিলে। তখন তুমি ভাববে, আমি আমার জীবন দিয়ে কি করেছি, আমি যে সময়টা পেয়েছিলাম সেটা কোথায় ব্যবহার করেছি। আর সেই প্রশ্নের উত্তরটা আজ থেকেই তৈরি হচ্ছে। তুমি আজ কি করছো সেটাই একদিন তোমার উত্তর হবে। তুমি আজ নিজের ভবিষ্যতের জন্য কাজ করলে একদিন তোমার উত্তর হবে, আমি চেষ্টা করেছি, আমি শিখেছি, আমি লড়াই করেছি, আমি নিজের সময়কে কাজে লাগিয়েছি। আর তুমি যদি আজ সবকিছু ফেলে শুধু সময় পার করো, তাহলে একদিন উত্তর খুঁজতে গিয়ে শুধু আফসোস থাকবে। তাই এখন থেকেই একটা সিদ্ধান্ত নিতে হবে, সময়কে আর ক্যাজুয়ালি নেওয়া যাবে না। পরে করব, কাল থেকে করব, একটু পর শুরু করব, এই কথাগুলো দিয়ে নিজের জীবনকে চালানো যাবে না। কারণ কাল আসবে ঠিকই, কিন্তু তোমার জীবনের একটা অংশ আজকের সাথেই চলে যাবে, আর সেই অংশ তুমি আর কোনোদিন ফিরে পাবে না। তোমার কাছে টাকা কম থাকতে পারে, তোমার সুযোগ কম থাকতে পারে, তোমার রিসোর্সেস কম থাকতে পারে, কিন্তু যদি তোমার হাতে এখনো সময় থাকে, তাহলে তোমার হাতে এখনো অনেক কিছু করার সুযোগ আছে। তুমি আজ থেকে শুরু করলে আগামী 1 বছর পর তুমি অন্য জায়গায় থাকবে। আজ থেকে শেখা শুরু করলে 1 বছর পর তোমার স্কিল অন্যরকম হবে। আজ থেকে নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করলে 1 বছর পর তোমার শরীর অন্যরকম হবে। আজ থেকে নিজের ক্যারিয়ারের জন্য কাজ করলে 1 বছর পর তোমার অবস্থান অন্যরকম হতে পারে। তাই তোমার জীবন বদলানোর জন্য সবসময় বড় কোনো সুযোগের অপেক্ষা করবে না। তোমার কাছে আজ যে ছোট্ট সময়টা আছে সেটাকেই ব্যবহার করবে। 1 ঘন্টা দিয়ে শুরু করবে, একটা কাজ দিয়ে শুরু করবে, একটা অভ্যাস দিয়ে শুরু করবে।
কারণ একটা দিন কখনো ছোট নয়, একটা ঘন্টা কখনো ছোট নয়, একটা সিদ্ধান্ত কখনো ছোট নয়। অনেক সময় একটা ছোট সিদ্ধান্তই একটা মানুষের পুরো ভবিষ্যতের ডিরেকশন পরিবর্তন করে দেয়। মনে রাখবে, সময় কারোর জন্য থেমে থাকবে না। তুমি প্রস্তুত হও বা না হও, সময় চলে যাবে। তুমি কাজ করো বা না করো, সময় চলে যাবে। তুমি স্বপ্ন পূরণের জন্য লড়ো বা শুধু আফসোস করো, সময় চলে যাবে। পার্থক্য শুধু একটাই, সময় চলে যাওয়ার পর তোমার হাতে কি থাকবে। তাই আজ থেকে নিজের সময়কে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে দেখবে। টাকা হারালে আবার উপার্জন করবে, সুযোগ হারালে নতুন সুযোগ খুঁজবে, ব্যর্থ হলে আবার শুরু করবে, কিন্তু সময় হারালে সেটা আর ফিরে আসবে না। তাই যদি তুমি সত্যিই তোমার জীবনটা বদলাতে চাও, তাহলে আজকের সময়টাকে আর নষ্ট করবে না। তোমার ফোনটা একটু দূরে রাখবে, নিজের কাজটা শুরু করবে, নিজের স্কিল নিয়ে কাজ করবে, নিজের শরীরের যত্ন নেবে, নিজের পরিবারকে সময় দেবে, নিজের স্বপ্নের জন্য প্রতিদিন কিছু না কিছু করবে। কারণ তোমার ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ করে তৈরি হবে না। তোমার ভবিষ্যৎ তৈরি হবে আজকের প্রতিটি ঘন্টা দিয়ে। আর মনে রাখবে, সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই সময়কে শুধু পার করবে না, সময়কে কাজে লাগাবে। কারণ একদিন তুমি পিছনে ফিরে তাকাবে, আর তখন তোমার হাতে আজকের দিনটা থাকবে না, থাকবে শুধু আজকের দিনের ফলাফল। তাই সেই ফলাফলটা কেমন হবে সেটা আজ থেকেই ঠিক করতে শুরু করো। তাই সিদ্ধান্ত নাও এখনই, কারণ সময় তোমার জন্য অপেক্ষা করবে না। আজ যে সময়টা তোমার হাতে আছে সেটা আজই কাজে লাগাতে হবে। তুমি কি নিজের জীবনটাকে বদলানোর জন্য প্রস্তুত, নাকি তুমি তাদের একজন যারা সারা জীবন কাল থেকে করব বলতে বলতে একদিন বুঝতে পারবে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাই শেষ হয়ে গেছে। মনে রেখো, তোমার ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ করে তৈরি হবে না। তোমার ভবিষ্যৎ তৈরি হবে আজকের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ঘন্টা আর প্রতিটি ছোট ছোট কাজ দিয়ে। তাই কাল নয়, পরশু নয়, শুরু করো আজ থেকেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও বুঝতে পারে সময়ের মূল্য কতটা। আর এমন আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে মোটিভভার্স বাংলার সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের সময়কে মূল্য দাও, নিজের উপর বিশ্বাস রাখো, আর নিজের ভবিষ্যতের জন্য কাজ করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।